হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও মা কালীর আশীর্বাদে এবং তোমাদের সকলের ভালোবাসায় ঠিকঠাকই আছি। আজ হলো রবিবার আর এখন সকাল 9টা বাজে আর আমি আমার আজকের ব্লগ এখন থেকেই শুরু করছি। আর তোমরা তো জানো বেলা 9টা থেকে আমি যদি ব্লগ শুরু করি তবুও আমার সকালটা কত তাড়াতাড়ি শুরু হয়। হ্যাঁ, আজকেও আমার সকালটা অতটাই তাড়াতাড়ি শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ, ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। আর এদিকে দেখো, আমি স্নান সেরেই চলে এসেছি বাগানে ফুল তুলতে। আগে ফুলগুলো তুলে নিই, আজ না তাড়াতাড়ি করে পুজো করব। কি বলো তো, আজ না আমাদের নাচের ফাইনাল রিহার্সাল, আর তারপর আমাদের যে নাচের রিহার্সাল ফটোশ্যুট হয় সেটাও হবে। তো আজকে না রঞ্জনাদির ওখানে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। তাই জন্যে জানো তো, আমি আগে থেকে ঠিকই করে রেখেছিলাম যে সকালের দিকে সকল কাজগুলো চটপট চটপট সেরে নিয়েই আমি স্নান করে পুজো করে তারপর যাব। আমার তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেল আর 3টে দেখো আমও পেয়ে গেলাম। এখন এই আম দিয়েই ঠাকুর মা কালীকে পুজো দেবো। যদিও আমি ঠাকুর ঘরে আম নিয়ে গেছিলাম, তবু এই টাটকা যেটা পেলাম সেটা দিয়েই পুজো দেবো। একটা কথা ঠিক জানো তো, সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, দেখবে সারাদিন অনেকটা হালকা লাগে আর দেখবে কাজটাও না কম মনে হয়। কিন্তু ওই যে রোজ দিন হয়ে ওঠে না, নইলে জানো তো আমার সকাল সকাল পুজো করতেই ভাল লাগে। চেষ্টা করি, মাঝে মধ্যে তো করি সকাল সকাল পুজো, কিন্তু এক আধ দিন আবার জানো তো সেই 12টা 1টাই বেজে যায়। কিন্তু আবার জানো তো, আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে দেখেছি উনি না একটা টাইমে নিজেকে একদম ফাঁকা রাখতেন সকালের দিকটা। উনি সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু যেটুকু ওনার করণীয় কাজ থাকতো সেটুকু সেরেই না ঠিক ওই সকাল 9:30 10টা এই টাইমটাতে না ঝট করে স্নান সেরে আমি দেখতাম ঠাকুর ঘরে চলে আসতো। উনি মোটামুটি যতদিন সুস্থ ছিলেন, মানে আমি ওনাকে 13-14 বছর সুস্থ দেখেছি। তারপর তো ধীরে ধীরে উনি একটু একটু করে অসুস্থ হতে থাকলেন। তো আমি দেখেছি ওনাকে না এই রুটিনের বাইরে একদম আনাই যেত না। এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আমার পুজো দেওয়া কমপ্লিট আর এবার তুলসী বেদিতে পুজো দিতে এসছে। আর পুজো দিতে এসে দেখি বর্ষার জলে না তুলসীর চারার সাথে অনেক আগাছা হয়ে গেছে। তো সেই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর দেখো কত তুলসীর চারা হয়েছে। বেদিতে এত তুলসী চারা হওয়ার সত্ত্বেও না এই পুরনো শুকনো তুলসী গাছটা তুলতে পারছি না। কেন বলো তো, তুলসী গাছটার একটা সাইড জানো তো এখনও বেঁচে আছে, পাতা আছে, কি করে তুলি বলো। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, একদম নিশ্চিন্ত হয়ে গেলাম জানো তো। এবার একটু চট করে খেয়ে নিই, খেয়ে বেরোবো। বেরোনোর সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, কিন্তু এত খিদে পেয়েছে না, আমি না খেয়ে আর বেরোতে পারছি না। কিচ্ছু না, তাড়াতাড়ি করে গেলার জন্য আম মুড়ি আর একটু কলা নিয়েছি জানো তো, তাড়াতাড়ি করে যেন গিলতে পারে। তাড়াতাড়ি করে একটু মুখে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এই সময়টা তো কাজের সময়, এই সময়টাতে না সকালের দিকটা বেরোনো একটু অসুবিধেই। তবে এটাও ঠিক, আজকেই লাস্ট, আজকেই আমাদের ফাইনাল রিহার্সাল, আর আজকেই আমাদের ফাইনাল রিহার্সালের ফটোশ্যুটও। আর তারপর আগামীকাল একটা প্রোগ্রাম আর 28 তারিখে একটা প্রোগ্রাম। অবশ্যই তুই কি দোকান দিয়েছিস নাকি? হ্যাঁ, আমার মোদি কেয়ারের প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো, অবশ্যই খুব ভালো, হার্বাল আর দামও খুব রিজনেবল। আমি ইউজ করি সব আমরা সাজের জিনিস ঘাটাঘাটি করছি। আমার তো আজকে একটু আসতে দেরি হয়েছে, আর এরই মধ্যে এসে দেখি তাপসীর বাক্স প্যাটরা খুলে বসে আছে আর সবাই কেনাকাটা করছে দেখো বসে। দেবস্মিতা, তুই আমার থেকে অনেক হাই এই দেবস্মিতা, তুই আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমারই মতন ব্লগিং করছি, ব্লগিং এর পরে নাচবো। মাছের বাজার রন্ধনার বাড়ি আমার চুলটা খোলা অবস্থায় একটা তো তুলছি তো, এই যে এইটা তুলবি না, শুধু চুল চুল এটা কিন্তু আমারটা তারপরে ভালো কথা বলেছে। এডিট করলে তোর গলা আমাকে বাদ দিয়ে দেয় না, মোটেও না, আমি এত অসভ্য মহিলা নই। তোমরাই তো আমার কন্টেন্ট, বলো। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েছে। এখন কোনো কিছু লোড হলে আপলোড হলেও আমাকে খালি দেখায়, এই যে দেখো নিপান সেটা করেছে। করছে দেখ গাজরা, যেটা পরে আমরা কালকে নাচবো। গাজরা গাজরা দারুণ লাগছে। আমাদের গুরুজি আর আমরা মস্তিও করি, পাগলামি করি।
আমাদের আজকেই ফাইনাল নাচের রিহার্সাল কমপ্লিট হয়ে গেল, আর তার সাথে সাথে আমরা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটও করেছি। তাই জন্যই তো সকালে ইয়েলো কুর্তি পরে এসেছি। আর তার সাথে তো দেখতেই পেলে আমরা কত মজা করেছি, কত আনন্দ করেছি। তারপর তাপসীর কাছে কেনাকাটা সেটা তো আছেই। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে কিছু কিনিনি, তবে জিনিসগুলো না বেশ ভালো। আগামী দিনে দরকার লাগলে আমি কিনবো। কি বলো তো, কয়েক মাস আগেই তো মেয়ের বিয়ে হয়েছে। এই সকল জিনিস না আমার ঘরে এখন ভর্তি, জানো তো। এই 5-7 মিনিট হলো জানো তো নাচের ক্লাস থেকে এসেছি। তো এসে না একটু বসলাম, বসে নিয়ে ভাত বসিয়ে দিলাম। খুব খিদে পেয়েছে, তখন ওই গপ গপ করে একটুখানি মুড়ি আম কলা খেয়ে গেছি। তো সত্যি কথা বলতে গেলে কি খিদে পেয়ে গেছে। আমার অনেকগুলো কাজ আছে, তো কাজগুলো পরে করব। ভাবলাম আগে ভাত বসিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই আর কি। তারপর কারণ অলরেডি না 1:45 বেজেই গেছে, তো আগে না আর ভাত বসিয়ে দিলাম। তবে আজকে দুপুরে তেমন কিছু রান্নার নেই। বিকেলে বর বলেছে বিরিয়ানি আনবে বাইরে থেকে। তো দুপুরবেলা নিজের জন্য কি করব বলো, একার জন্যে। তো এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। আর এই দেখো এখানে আমি পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কাতে। একটু বেশি বাটা হয়ে গেছে জানো তো। দেখি যতটা পারবো খাবো, নইলে রেখে দেবো, কোনো না কোনো সবজিতে দিয়ে দেওয়া যাবে। আর এইখানে এই যে গতকালকে যে আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারিটা সবজিটা আর কি রয়েছে, এটাকেও গরম করে নেব। এবারে এর মধ্যে নেব একদম ভরা ভরা চামচে বাটার। কার কার ভাল লাগে বলো তো এরকম খাবার খেতে? এখন এটা যা খেতে লাগবে না, অমৃত। দারুণ লাগছিল জানো খেতে। দুপুরে যখন আমি খাচ্ছিলাম না, অপূর্ব লাগছিল খেতে। আমি যখন ভয়েস দিচ্ছি বসে বসে না, সেই টেস্ট আর সেই ব্যাপারটা না এখনও আমার ভেতরে রয়েছে। এত ভাল লাগছিল খেতে। গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পোস্ত বাটা, বাটার, আবার আগের দিনের তরকারিটাও গরম করে নিয়েছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কা। অপূর্ব। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এরই মধ্যে দেখছি কি আকাশটা না বেশ ঘোলাটে হয়ে এসছে, আর ইলশে গুড়ির মতো বৃষ্টি হতেও শুরু করেছে। আধ শুকনো যে জামা কাপড়গুলো আছে উঠিয়ে নিই, 3 তলায় মেলে দেবো। আর এদিকে দেখো মুখের কথা মুখেই রয়েছে, বৃষ্টি হবে বলতে বলতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হতে শুরু করেছে। যাই এবার এই আমগুলো ভূমি কাকিমাকে দিই। ভূমি কাকিমা মানে আমাদের এই কোনার বাড়িটাতে। এই কাকিমাকে আমগুলো দিয়ে আসি। যখন আমার আম হয় না যে বছর, কাকিমা আমাকে অনেক আম খাওয়ায় কাকিমার কাছে। কাকিমার আম এখনও পাকেনি, কারণ আম্রপালি ওনার। আর আমাদের হিমসাগর পেকে গেছে, যাই কাকিমাকে দিয়ে আসি। আমি মানুষটা জানো তো এরকমই, আমার সঙ্গে যে যেমন ব্যবহার করবে আমি ঠিক তেমনি ব্যবহার তাকে ফিরিয়ে দিই। এই যেমন কাকিমা, যে বছর আমার কাছে আম হয় না, যেমন গত বছর আমাদের কাছে আম হয়নি, কাকিমা না 2 দিন বাদে বাদে পোটলা পোটলা আম আমাকে খাইয়েছে জানো তো। জানে আমি আম খেতে ভালোবাসি। আর দেখো কাকিমার বাড়ি কত দূর আমাদের বাড়ি থেকে। আমাদের ঠিক বাগানটা, ওই যে বাগানটা, তার মুখোমুখি এই যে কাকিমার বাড়ি, একদম পাশাপাশি। আর কাকিমার আম নেওয়ার ধরনটা দেখো না, পায়ে ব্যথা তো, নামতে পারে না তো বেশি সিঁড়ি দিয়ে, তাই জন্য নিচ থেকে যখনই কিছু নেয় এরকমভাবে দড়ি ঝুলিয়ে দেয়। সিস্টেমটা খুব সুন্দর। দেবো খুনি আবারও, আমি প্রথম দিলাম আজকে আপনাকে। যাও আম খেতে খেতে যাও। তাহলে বিকেলে যা খাবে, বিকেলে তো তোমার নাতিপুতির জন্য। হ্যাঁ কালকে দাঁড়াও, কালকে যদি পারাই না নাতিপুতির জন্য বেশি করে আম দিয়ে দেবো। না বলে কালকেও যাবে। চুমকি দিয়ে এসে না কাজ করে দিয়ে চলে গেল। আর আজকে এত তাড়াতাড়ি এলো কেন বলো তো? আসলে আমি তো বেরিয়ে গেছিলাম, বাসন টাসন সব বাইরে বার করে দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপর বেরিয়েছিলাম। তো চুমকি দিয়ে এসে উঠোন ধোয়া, জামা কাপড় কাচা, তারপর বাসন ধোয়া সব কিছু করতে পারলেও না ঘর মোছাটা বাকি ছিল। তো ও দুবারই কাজ করে আমার ঘর মুছতে এলো। তো ঘর মুছতে এসে দেখে আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তো বাসনগুলোও তাই জন্য মেজে দিয়ে চলে গেল। ভালোই হলো, আর বিকেলে ওকে আসতে হবে না, আর আমিও না একটু শুতে পারবো।
আর এদিকে আমি চলে এসেছি ব্যালকনিতে। এই এরিকা পাম গাছটা না ওই কোণার দিকে সরিয়ে রেখেছিলাম, কারণ রোদ্দুরে জ্বলে যাচ্ছিল। কিন্তু এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টির ছিটা যত পড়বে না গাছটার উপরে, গাছটা তত ভালো হবে। তাই জন্যে ওই ব্যালকনির ধারের দিকে সরিয়ে দিলাম। আর দেখি যদি প্রয়োজন হয় না গাছটা নিচে এনেও রাখতে পারি, কারণ ডাইরেক্ট বৃষ্টির জল পড়লে না গাছটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আর এদিকে এই হ্যাঙ্গিং টপটা জানো তো, এর গাছটা কত দিন ধরে শুকিয়ে রয়েছে, এমনিই ঝুলেছিল ব্যালকনিতে। আমি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারই অপেক্ষা করছিলাম যে এরকম ওয়েদার যখনই আসবে তখনই এতে না কিছু গাছ লাগিয়ে দেবো। সেই মতোই দেখো টপটাকে আগে নিচে এনেছি, এনে জল ছিটিয়ে ছিটিয়ে না মাটিটাকে ভালো করে আলগা করেছি। আর তারপর তাতে এই টাইম ফুলের ডালগুলো গুজে গুজে দিয়েছি। দেখা যাক হয় কিনা। এর আগে তো অনেকবার লাগিয়েছিলাম, হয়ে তো গেছিলো। দেখা যাক এবারও হয় কিনা। দুপুরের পর এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। আর অবস্থা দেখো, কীর্তি দেখো এই দুজনের। দেখেছো অবস্থা? সারাদিন এই দুটোতে জায়গায় জায়গায় খালি ঘুমোয়। একটা এইখানে আর একটা ওইখানে। একটাতে ঠাকুর ঘরের সামনেটা এই বিদিটার এখান থেকে নড়ে না, ও ঘুরে ঘুরুক ফিরুক খাক দাক যেখানে থাকুক এখানে সে শুয়ে থাকে। আর একটাকে দেখো এখানে, এটা তুলসী মঞ্চর কাছাকাছি পড়ে থাকে, কখনো টবের ফাঁকে পড়ে থাকে, যেখানে ঠান্ডা পায় সেখানে পড়ে থাকে। কীর্তিটা দেখো। এখন বাজে সন্ধ্যে 7:30। বর অফিস থেকে চলে এসে ওকে চা করে দিয়েও দিয়েছি। এবার এই যে অগোছালো বাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে গুছাচ্ছি। দুপুরবেলা না সব কিছুই পরিষ্কার করেছিলাম, রান্নাঘরটা না অতটা টান টান করিনি, ভীষণ আলস্য লাগছিল। ঘুম দিয়ে দিয়েছি। আর চুমকি দিয়েও আসেনি দুপুরবেলা আর ডিস্টার্ব করতে, টানা ঘুম দিয়েছি জানো তো। আর এখানে দেখো কয়েকটা বাসনও বেসিনে পড়েছিল, তো সেগুলো ধুয়ে নিই। চুমকির দিকে সকল বাসন দিলেও কাচের বাসন তো দিই না, এমনিতেই তো ও হাতে পায়ে লক্ষ্মী, তার উপরে যদি কাচের বাসন দিই না ভেঙে চুরে রেখে দেবে জানো তো। আর তারপর জিভ বার করে দাঁড়িয়ে থাকবে। তার থেকে এই ভালো আমি নিজের বাসন নিজেই মেজে নিই। এখন রাত্রি 8:30 বাজে। বর আর আমি বেরিয়েছি একটু ডাবর মোড়ে। সকালেই তো বলছিলাম যে আজকে রাতে বিরিয়ানি হবে, তো আমরা বিরিয়ানি কিনতেই বেরিয়েছি। আমরা পৌঁছে গেছি বিরিয়ানির দোকানে। এবার এখান থেকে বিরিয়ানি কিনছি। তবে এই দাদাটা, মানে ইনি তো বিরিয়ানি দোকানের মালিক, ইনি জানো তো আজকে মাংসের পিসগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে। কেন বলো তো, আগের দিন যখন মেয়ে এসেছিলো নিতে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো নিতে আসতে, তখন না মাংসের পিসগুলো অতটা ভালো ছিল না, সেটা না ওনার মনে আছে। আজকে মাংসের পিসগুলো না খুব সুন্দর আর বড় বড় দিয়েছে। আমরা বিরিয়ানি নিলাম, তারপর গেলাম ফুচকার দোকানে, সেখান থেকে দুজনে মিলে ফুচকা খেলাম। এখন এসেছি রাজেশদার মলে। এখান থেকে না রান্নাঘরের টুকিটাকি জিনিস নিতে হবে। আগামীকাল একটু ফ্রাইড রাইস বানাবো, তাই জন্যে দেরাদুন রাইস নেব। তারপর বিস্কুট শেষ হয়ে গেছে, যা যা লাগবে সেই জিনিসগুলো নিতে এলাম। আর এদিকে দেখো বাজার থেকে কি কি এনেছি। এখানে তো বিরিয়ানি, সেটা তো তোমরা দেখতেই পেলে। বিরিয়ানির সঙ্গে স্যালাড দিয়েছে, তবে আজকে ডিম আনিনি, ইচ্ছে করলো না, তাই জন্য ডিম আনিনি। ডিম ছাড়া এনেছি। ফ্রাইড রাইসের জন্য চাল এনেছি, আর এখানে 2 রকম বিস্কুট। বিস্কুটটা একদম শেষ হয়ে গেছিলো। আর এখন বাজে রাত্রি 9:30। এই যে এখন খাবার গরম করছি, এবার দুজনে খেয়ে নেবো। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীতে নতুন একটি সুন্দর ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।